মানুষ মাত্র ভুল হয়, আপনার ভুল হয়। আমি আপনাকে আরো অনেক কিছু দিয়ে ধরতে পারতাম, আরো অনেক কিছু বলতে পারতাম, কেন বলি নাই? মানুষ মাত্র ভুল হয়, শয়তানের কোনোদিন ভুল হয় না, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আমি যে সব জানি তা না, আমারও ভুল হয়, কিন্তু যখন একটা মানুষ ভুল করে তাকে ওইভাবে বোঝাতে হয় বা বলতে হয়, কিন্তু কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এটা 100% কাজ করে, এতটুকু ক্লিয়ার? মামা হ্যাঁ। আপনি যে বাইকে একটা ব্যাটারি চার্জের সিস্টেম বানাইছেন না, হ্যাঁ হ্যাঁ, ব্যাটারি চার্জ, লাইটের ভোল্টেজ আপ ডাউন করে, এটা ঠিক থাকে, ব্যাটারি চার্জ করে যাতে ব্যাটারি না ফুলে, এটার কথা বলতেছো? এটা একটু আমারে বুঝাই দিলে আর কি ভালো হইতো। তুমি বুঝবা? আচ্ছা শোনো, দেখো আমি তোমারে দেখাই। হ্যাঁ, এইটা হইলো একটা কন্ডেন্সার, আর এগুলো হচ্ছে রেকটিফায়ার বলে, ডায়োড বলে। হ্যাঁ, এইটাতে 4টা তার আছে। দেখো কয়টা তার আছে? 4টা তার আছে। এই 4টা তার কিন্তু 4 জায়গায়, 4টা তারের ভিতরে আমাদের 3টা ইনপুট হবে। কয়টা ইনপুট হবে? 3টা ইনপুট হবে, আর একটা হবে কি আউটপুট। 3টা ইনপুট, একটা আউটপুট। এইটা যদি তুমি না বুঝো যদি কোনো বাইকে সেট করো, তাহলে কিন্তু ওইটা ক্ষতি হবে। আর এটা যদি অরিজিনাল না লাগাও, তাহলে কিন্তু বাইকের ক্ষতি হবে। বুঝতে পারছো বিষয়টা? না বুঝে কিন্তু অনেক সময় অনেক কিছু অনেকে কানেকশন করে, সেটা ভুল হয়। মনে থাকবে? ভাই কি হয়েছে ভাই? এটা কি দিলেন ভাই? এটা তো ডিসি ফিল্টার, এটা তো 30-40 টাকা দাম। এটা কি বাইকে কাজ করে? হ্যাঁ, কাজ করে না। কি কাজ কথা তো দেখলাম না। এই এদিকে আন, আপনারা আমি আজকে শিখামো এটা কাজ করে না না করে। আপনারা একদম সরাসরি দেখামো কেমনে কাজ করে না না করে। আপনি এটা কাজ জানেন, এটা সেটিং জানেন কিভাবে করে? এদিকে আসেন, আসেন আসেন, দাঁড়ান, এইখানে দাঁড়ান। এটা যে 30-40 টাকার দাম, আমি কি আপনার কাছে দাম জানতে চাইছি? না ভাই। এটা যে আপনি আমার কাছ থেকে কিনে নিছেন, আমি কি আপনাকে জোর করে ডাইকা এনে দিছি যে ভাই আমার এটা ভালো আপনি নেন বলছি? না না না। আমার এটা কি কাজ করে সেটা বলছি, বিদায় কিন্তু আপনি এটা আমার থেকে নিছেন নাকি? জি। আচ্ছা, আপনি যে বললেন এটা কাজ করে না, আপনি এটা সম্পর্কে কি জানেন, কতটুকু জানেন? এটার ওয়ারিং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না না। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হলো এটা কি পাইপ। পাইপ না? এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না? এটা কিন্তু পাইপ। কিসের পাইপ? কলের পাইপ, কলে লাগে। এটা কি অন্য কাজে ব্যবহার করা যায় না? জি অবশ্যই। এটা কিন্তু লাঠির কাজেও ব্যবহার করা যায়, যায় না? জি। যায় কিনা? এটা দিয়ে কিন্তু আবার হাতল বানানো যায়, ওই যে হাতুড়ির হাতল বানানো যায় পাইপ দিয়ে, যায় না? এটা দিয়ে কিন্তু একটা পাইপ কিন্তু কাজ করা যায় অনেকগুলো, যায় কিনা? ঠিক একই রকম আপনি যে বলছেন এটা ডিসি ফিল্টার, এটা কাজ করে না। এটা যে কাজ করে না করে সেটা আপনি জানেন? আপনার ধারণা আছে এটা তার কয়টা? একটা। 4টা তার। 4টা তারের হচ্ছে 3টা হচ্ছে ইনপুট, একটা আউটপুট, কানেকশনটা ভিন্ন। কিন্তু কোথায় করতে হবে আপনি জানেন? কি সমস্যা হলে, যেমন ব্যাটারি চার্জ না হলে এটাকে কোথায় কানেকশন করতে হবে আপনি কি জানেন? না। ব্যাটারি যদি ফুলে যায় সেই ক্ষেত্রে কোথায় কানেকশন করতে হবে, বা লাইট কেটে যায় সেই ক্ষেত্রে এটাকে কোথায় কানেকশন করতে হবে আপনি জানেন? না। ফুলে যায় বা লাইট কেটে যায় সেই ক্ষেত্রে এই যে সার্কিটটা আছে, এই পার্টস গুলো পাওয়ার কম বেশি চেঞ্জ করে সেটআপ করতে হয়, আপনি কি জানেন? না। তাহলে আপনি কেন আন্দাজে কথা বলতেছেন? কোন বাইকের জন্য কোনটা সেট করতে হবে আপনি কিছুই জানেন না, তাহলে আপনি এই ধরনের উল্টাপাল্টা কথা কেন বলেন? আসেন আজকে আপনাকে আমি দেখাই যে এইটা কাজ করে কিনা, সেটার একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো, আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আসেন আপনাকে একটু ভালো করে বোঝাই। এই যে বাইকটার বা প্রত্যেকটা বাইকের এই যে কারেন্ট যে আসে, ব্যাটারি চার্জের যে কারেন্ট আসে, সেটা কোথা থেকে আসে? ম্যাগনেট কয়েল থেকে। ম্যাগনেট কয়েল থেকে আসে, রাইট। ম্যাগনেট কয়েলের 2টা তার থাকে, ম্যাগনেট কয়েলের তার, একটা লাইটের, একটা ব্যাটারি চার্জিং এর কাজ করে, সেটা আসে এসে কোথায় যায়? রেকটিফায়ারে। রেকটিফায়ারে যায়, রাইট। রেকটিফায়ার বা আরআর ইউনিটে যায়, সেখান থেকে ডিসি ভোল্টে কনভার্ট হয় নাকি? এতটুকু তো বুঝতে পারছেন? না বুঝলে আর বাইকের কাজ করার দরকার নাই। বুঝছেন না যে কোথায় আসে? রেকটিফায়ারে আসে, রেকটিফায়ার থেকে ডিসি ভোল্টে কনভার্ট হয়। রেকটিফায়ার থেকে কোথায় যায় লাইন? একটা তার ব্যাটারি চার্জ করার জন্য যায়, আরেকটা তার কোথায় যায়? হেডলাইটে। হেডলাইটে, রাইট। তাহলে এখন যেটা ব্যাটারি চার্জের জন্য যায়, আমার দিকে তাকান, যেটা ব্যাটারি চার্জের জন্য যায় সেটা আমরা ধরবো না, সেটা আমাদের ধরার দরকার নাই, ঠিক আছে? সেটা সরাসরি ব্যাটারি চার্জ যেতে থাকবে, ওকে? আর যেটা হেডলাইটে চলে গেছে, আমার দিকে তাকান, যেটা হেডলাইটে চলে গেছে সেটা কি দিনে আপনি ব্যবহার করেন? হেডলাইট জ্বালান? জ্বালান না। হেডলাইটটা কিভাবে জ্বলে? যখন পিক আপ দেন তখন আলো বাড়ে, তাই না? রাতে যখন চালান আলো বাড়ে। এই যে দিনের বেলা যখন আপনি বন্ধ রাখেন, হেডলাইটের লাইনটা কিন্তু অফ থাকে, হেডলাইটের লাইনটা কিন্তু কোনো কাজে লাগে না। এই হেডলাইটের যে লাইনটা আছে সেইটা থেকে আমি একটা লাইন এইটাতে নিব, এইটাতে নিয়ে সেটা ব্যাটারিতে দিব, তাইলে কি হইলো? ব্যাটারিতে একটা ভোল্টেজ অলরেডি যাচ্ছে, আর একটা ভোল্টেজ আমি হেডলাইট থেকে নিলাম, তাহলে ভোল্টেজ আমার যে পাওয়ারটা, অ্যাম্পিয়ারটা কিন্তু বাড়লো। ভোল্টেজ কিন্তু একই রাখতে হবে, ভোল্টেজটা আমার সেম রাখতে হবে।
পাওয়ারটা বাড়াই দিতে হবে, অ্যাম্পিয়ারটা বাড়াই দিতে হবে। এখন কতটুকু অ্যাম্পিয়ার দিতে হবে সেটা কি আপনি জানেন? না। আমি জানি, কিন্তু আমি আপনাকে বলবো না, কেন? কারণ আপনি বাটপার। এরপরে আপনি এসে যেই ব্যবহারটা করছেন আমার সাথে, আমি আপনাকে এই যে 4টা তারের ওয়ারিং কানেকশন আছে, 3টা ইনপুট একটা আউটপুট, এইটা আমি আপনাকে দেখাবো না, কারণ আপনার ব্যবহার ভালো না। আপনি যদি শুরুতে ব্যবহার ভালো করতেন আমি আপনাকে কানেকশনটা দেখাই দিতাম, কানেকশনটা দেখাবো না। এটার কানেকশন করা এত সহজ না। 20 বছর কাজ করে, এই 20 বছর কাজের একটা অভিজ্ঞতা আছে, আপনি 2 দিনে সেইটা দেখে এত সহজ আপনি করে ফেলবেন, এত সহজ আপনার কাছে মনে হইলো এই ব্যাপারটা? আপনি এসে আমার সাথে তর্ক করছেন, যদি তর্ক না করতেন তাহলে আপনি A to Z আমি আপনাকে বোঝাই দিতাম। এখন মনে মনে কি ভাবতেছেন যে অন্য কোনো কিছু বলা যায় কিনা, প্যাচ দেওয়া যায় কিনা, তাই না? শোনেন, রাতে যখন আপনি বাইকটা চালাবেন বলবেন যে রাতের বেলা তো হেডলাইট জ্বলবে, সমস্যা হবে কিনা? না, রাতের বেলা সমস্যা হবে না। যখন এক্সেলেটর দিবেন আলো বাড়বে, পাওয়ার বাড়বে, পাশাপাশি কিন্তু হেডলাইটের সাইড থেকে ভোল্টেজটা ব্যাটারিতেও আসবে, ব্যাটারি ভোল্টেজ অ্যাম্পিয়ারটা একটু বেড়ে যাবে। কিন্তু কতটুকু অ্যাম্পিয়ার লাগবে, কোন বাইকের জন্য কতটুকু লাগবে এবং কোন সমস্যার জন্য কোথায় সেট করতে হবে সেটা আমি আগেই বলেছি যে আপনাকে বলবো না, কারণ আপনার লোক ভালো না। আপনি যদি ব্যবহার ভালো করতেন আমি A to Z আপনাকে শিখাই দিতাম। বিষয়টা বুঝতে পারছেন? জি এটা যে কাজ করে সেটা কি আপনি বুঝতে পারছেন? জি। অতএব ভবিষ্যতে যে কোনো কাউকে যখন কোনো কিছু বলবেন সম্মান দিয়ে কথা বলবেন, এটা সব সময় মাথায় রাখবেন। কাউকে ছোট করে দেখবেন না, কারণ কি জানেন, মানুষ মাত্র ভুল হয়, আপনারও ভুল হয়। আমি আপনাকে আরো অনেক কিছু দিয়ে ধরতে পারতাম, আরো অনেক কিছু বলতে পারতাম, কেন বলি নাই? মানুষ মাত্র ভুল হয়, শয়তানের কোনোদিন ভুল হয় না, এটা সব সময় মনে রাখবেন, ঠিক আছে? আমি যে সব জানি তা না, আমারও ভুল হয়, কিন্তু যখন একটা মানুষ ভুল করে তাকে ওইভাবে বোঝাতে হয় বা বলতে হয়, কিন্তু কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এটা 100% কাজ করে, এতটুকু ক্লিয়ার? জি। ঠিক আছে, বিষয়টা বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।